টুকরা মুরগির মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। যারা ভর্তারে পছন্দ করেন তারা এই ভর্তাটা মিস করবেন না, দেখে যাবেন। আসসালামু আলাইকুম, আমি লামিয়া। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা প্লে করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়েই ভিডিওটা শুরু করব। আমি বুকের যে মাংসের মুরগির আছে সেটা আমি নিয়েছি কিছু 3-4 টুকরা, আর এখানে রসুন, আদা বাটা, জিরা বাটা আমি দিয়ে দিলাম। এগুলো আমি আগে বেটে রাখছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে হলুদ, তারপর মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচটা আছে সেটা বেটে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর এখানে তারপর দিয়ে দিব একটু পাঁচফোড়ন, যদি না থাকে তাও না দিলেও সমস্যা নেই, আর দিলে বেশি ভালো লাগে। আর ধনিয়া গুঁড়ো, তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর যদি সয়াবিন তেল না থাকে তাহলে কিন্তু আপনারা সরিষার তেল দিয়েও এই ভর্তাটা করে নিতে পারবেন। এই ভর্তাটা যদি আপনি না খান বা বাসায় না বানান তাহলে বুঝতেই পারবেন না এই ভর্তাটা কতটুক স্বাদ। আমি নিজে ফিদা হয়ে গেছি যে এত পরিমাণ মুরগির মাংসের স্বাদ হয়। তারপর দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পানি। এই তো পানি দিয়ে ঢেকে দিলাম। 5-6 মিনিট পর এসে দেখি সুন্দর মতো বলক চলে এসেছে। আর প্রচণ্ড রোদ উঠেছে, রান্নাঘরে জানালা দিয়ে রোদ আসতেছে, এক সাইডে দেখতে পাচ্তেছেন কীরকম রোদ। এখন আবারও একটু নেড়ে চেড়ে ভালো মতো ঢেকে দিলাম। আবারও চলে আসলাম কয়েক মিনিট পর, এসে দেখি যে বেশ পানি আছে। এখন কিন্তু আমি চুলাটা লো মিডিয়ামে রেখে কিন্তু এই ভর্তাটা ভালো মতো আমি যেমন মুরগির মাংস কষানি এভাবে একটু ভেজে নেব। আর এই ভেজে নেওয়াটাই কিন্তু একদম পারফেক্টভাবে করে নিতে হবে, যেন পানি না থাকে, মুরগির মাংসটা একবারে ঝরঝরা হয়। আর তেলটা দেখুন সুন্দর করে কিন্তু উঠে এসেছে। ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে অনেক সুন্দর করে ভেজে নেওয়া হবে। আর আমি এভাবে একটু দিচ্ছি যেন মুরগির মাংসগুলো আলাদা হয়ে যায়, মানে ঝরঝরা হয়ে যায়। যতটুকু হলে হবে। আর পরে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে ভর্তাটা করে নিলাম। এই পর্যন্ত আমি ভালো মতোই কিন্তু নেড়ে দেবো 4 থেকে 5 মিনিট। আর সাইডে এভাবে হালকা পুড়ে আসবে। চুলার পাওয়ারটা একবারে বেশি দিবেন না, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। হালকা রেখে আপনারা এগুলো ভেজে নেবেন, আর তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি দেখেন তাহলে তো অবশ্যই বুঝতে পারবেন। হাফ ভিডিও দেখলে কখনোই বুঝতে পারবেন না কিভাবে আমি ভর্তাটা আজকে তৈরি করেছি। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঝরঝরে করে নিয়েছি। আমার কিন্তু মাংসটাও পুড়ে নেই এবং কড়াইটাও পুড়ে যায়নি, হালকা করে লেগে গেছে। আমি কিন্তু বেশ সময় ধরে এভাবে ভেজে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর এদিকে কাঁচামরিচ আর 3টা শুকনো মরিচ হালকা একটু তেল দিয়ে আমি এগুলো ভালো মতো লাল লাল করে নেব। আবার বেশি তেল দিতে যাবে না, না হলে কিন্তু আবার তেল গন্ধ করবে। একটু হালকা পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচা পেঁয়াজও অ্যাড করব তাই আমি হালকা করে দিলাম। এখন হালকা করে আমি ভেজে নেব পেঁয়াজ আর মরিচটা একটু লাল করে নেব, পেঁয়াজটা একটু হালকা করে নেব। এখন এই তো ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়া হয়ে গেছে। একটা আমি পিছনেতে নিয়েছি, এখানে লবণ আর এই মরিচগুলো আগে আমি বেটে নিব, তাহলে ভালো হবে। আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তাই আমি হাত দিয়ে এগুলো ধরতেছি না, পরবর্তীতে যে আবার ঝাল লাগে তাই। আর এখন আমি এখানে দিব পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা আমি বেশি করে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে বেশি স্বাদ হবে। এখানে চাইলে কিন্তু আপনারা কালো জিরাও দিতে পারেন হালকা একটু ভেজে, তাহলে ঘ্রাণটা আরও বেশি ভালো লাগবে। এই তো মুরগির মাংস আমার হয়ে গেছে ভর্তা। এখানে সরিষার তেল দিলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। লবণ একটু কম ছিল তাই দিয়ে দিলাম। কেমন হয়েছে আজকের ভর্তা জানাবেন।